আজকে কিন্তু আমি খুব সহজে তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিভাবে তোমরা খুব ইজি প্রসেস ফলো করে পান্ডা আঁকায় নিতে পারবা। এর জন্য প্রথমে একটা লাভ শেপ দিয়ে নিব, এরপর নিচের দিকে দুইটা বাঁকা দাগ করে যে ঠোঁট হয় সেটা কিন্তু আঁকিয়ে নিয়েছি। এরপর চ্যাপটা করে আমি দুইটা বৃত্ত আঁকিয়ে নিয়ে তার ভিতরেও কিন্তু দুইটা বৃত্তও আঁকিয়ে নিয়েছি। এর ভিতরে একটা ছোট্ট কালো ডট দিয়েছি যেন পান্ডার চোখটা দেখতে ভালো লাগে। এরপর আমি স্কোয়ার শেপ করে নিচের দিকে একটু গোল করে পান্ডার যে মুখ সেটা কিন্তু আঁকায় নিব। এইভাবে তোমরা খুব ইজি প্রসেস ফলো করে পান্ডাটা আঁকায় নিতে পারবা। আর এর ওপর মাথার যে দুইটা কান থাকে সেটাও কিন্তু আঁকায় নিয়েছি। এরপর আমি নিচের দিকে দাগটা টেনে নিব। আমি যেহেতু এই পান্ডাটাকে একটা বাঁশে চড়া অবস্থায় দেখিয়েছি, সেই জন্য আমি এর পায়ের নিচের দিকটা এইভাবে একটু সামনের দিকে উঁচা করে দিব যেন দেখতে ভালো লাগে। আর এর মাঝখানে একটা দাগ টেনে দিলে মনে হবে যেন ওটা পান্ডার দুইটা হাতের মাঝখানে যে সেপারেশনটা। এরপর আমি নিচে দুইটা দাগ টেনে নিব যেন মনে হয় যে বাঁশের মতো। এর উপরেও আমি এই সেম প্রসেস ফলো করে দাগটা কন্টিনিউ করব। আর উপর থেকেও কিন্তু দাগটা আমি এই সেম প্রসেস ফলো করে নিব। আর এখানে আমি তিনটা আঙ্গুল দেওয়ার মতো করে কিন্তু আঁকিয়ে নিয়েছি, যার কারণে মনে হবে যে পান্ডাটা এই বাঁশটা হাত দিয়ে ধরে রেখেছে। আর একটা কথা বলে রাখা প্রয়োজন, আজকে কিন্তু আমি আমার ড্রয়িং ভিডিওতে ফার্স্ট ভয়েস কভার দিচ্ছি। জানি না কেমন হয়েছে, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর চেষ্টা করব যে এরপর থেকে ভয়েস কভার দিয়েই ভিডিওগুলো মেক করার, যদি তোমাদের ভালো লাগে অবশ্য। তারপরে বাঁশের মাঝে যে দাগগুলো থাকে সেটাই আমি আঁকার চেষ্টা করেছি, জানি না কতটা হয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে। এর পাশেও কিন্তু আমি একটু বাঁকা করে দাগটা টেনে নিব যেন মনে হয় যে দাগটা অনেকটা রিয়েলিস্টিক। আর এই বাঁশগুলোকে কিন্তু এভাবে আঁকলে বেশ সুন্দর লাগে। আর এই বাঁশগুলোকেও কিন্তু আমি সেম প্রসেস ফলো করে মাঝখানে যে কিছু কিছু পর দাগ থাকে সেটা কিন্তু টেনে দিব। এটা দিলে কিন্তু এই বাঁশগুলোকে আরও বেশি রিয়েলিস্টিক লাগবে। তো তোমরা অবশ্যই এই স্টেপটা ফলো করবা অন্যান্য ক্ষেত্রে যখন তোমরা বাঁশের কোনো ড্রয়িং করবা আর কি। এটা করলে খুবই ভালো লাগে দেখতে। আর এইভাবেই তো বলতে বলতে আমার বাঁশের এই যে এটা করা প্রায় শেষের দিকে। এরপর আমি পাতা আঁকায় নিব। আর নিচে আমি একটু কিন্তু ঘাসের ছবিও আঁকায় নিয়েছি, তবে বাঁশের যখন আমি পাতা অ্যাড করব এটাতে কিন্তু বাঁশটাকে আরও বেশি রিয়েলিস্টিক লাগবে। আর এই পাতাটা অ্যাড করার জন্য প্রথমে একটা দাগ দিয়ে নিয়ে তারপরে পাশ থেকে একটু মোটা করে দাগ দিয়ে এভাবে কিন্তু খুব সহজেই পাতা আঁকায় নিতে পারবা বাঁশের। আর এটা কিন্তু খুব ভালো লাগে দেখতে। আর এভাবে কিন্তু আমি এই ড্রয়িংটা করেছি। এইদিকেও কিন্তু আমি কিছু পাতা দিয়ে নিয়েছি, যেহেতু বাঁশে ওপর নিচ দুইটা পাতাই থাকে তাই আমি কিছু পাতা ওপর করে দিয়ে দিয়েছি আর কিছু পাতা আর কি নিচু করে দিয়ে দিয়েছি। এভাবে করতে করতে কিন্তু আমার প্রায় প্রত্যেকটি পাতা আঁকায় শেষের দিকে। তোমরা যদি এরকম সহজ ড্রয়িং পছন্দ করো আর শিখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে হিট করে দিও।